আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমার পিছনে দেখতে পারতেছেন এই যে গরুর খের, এগুলো কিন্তু অনেক বড় ছিল। এটা বনের পুঁজিটা, এই খেরের পুঁজিটা অনেক বড় ছিল, কিন্তু আমি গরুকে এই বেশি বেশি খাওয়াই, ঠিক আছে। আমি বুঝতে পারি নাই যে একটি গরুর জন্য এতগুলা খেরের প্রয়োজন, সেটা আমি আগে বুঝতে পারি নাই। তারপর বেশি বেশি খাওয়াইছি, খাওয়ানোর পর এখন কিন্তু খের সংকটে পড়ে গেছি। আমি আমার যে গ্রামটা আছে সব জায়গায় এই খেরগুলা খুঁজতেছি, কিন্তু খেরগুলা পাইতেছি না। অনেক জায়গায় খোঁজাখুঁজি করতেছি, তারপরে পাইতেছি না। মানে সব জায়গায় সংকট, শুধু আমার কাছে না, সব জায়গায় সংকট পড়েছে। এখন যে এই খেরগুলো যে আছে, এগুলো যদি আমি দিই, তাহলে সর্বোচ্চ দুই দুই থেকে তিন দিন গরুর এই মনে করো গরুর যেভাবে চাহিদা সেভাবে দিলে মাত্র 2 থেকে 3 দিন দেওয়া যাবে। কিন্তু আমরা এখন কি করতেছি, শুধু অল্প অল্প করে প্রতিদিন সকালে একটু একটু করে দিতেছি, আর বাদ বাকি বেল, সারা বেল এই শুধু এভাবে বেঁধে রাখতেছি। যদি ঘাস কাটতে পারে কোন জায়গা থেকে ঘাস দেই, না হলে এই রাত্রে এভাবে রেখে দিই, ঠিক আছে। এখন এই কেয়ার ছাড়া তো আর গরু পালা সম্ভব না। সেক্ষেত্রে আমি খুঁজতেছি, তার কারণ গরুর জন্য কেয়ার খুবই একটা প্রয়োজনীয় একটা জিনিস আমি মনে করি। কেয়ার ছাড়া গরু পালা যাবে না, ঘাস ছাড়া গরু পালন করা যায়, কিন্তু কেয়ার ছাড়া না। তো এটা আমি আরো অনেক বড় ছিল, এই উপরে ছিল, ঠিক আছে, এতটুক ছিল, সবগুলা খায়া লাইছি। তা আমি এর আগে একটি গরু পালছিলাম, সেটা হইতেছে এই ষাঁড় বাছুর। তো সেটা এত কেয়ার খায় নাই। তো এবার হইতেছে গাবি, ঠিক আছে, দুধ দহন করা গাবি। সেক্ষেত্রে আমি বুঝতে পারি নাই যে এত পরিমাণ এই কেয়ার লাগবে। তা আমি যেগুলো দিয়েছিলাম ভাবছিলাম মনে হয় এইগুলো দিয়ে হয়ে যাবে, কিন্তু এইগুলো দিয়ে হয় নাই। তখন আমি গরুকে বাধ্য হয়ে আর পারতেছি না, সেই কারণে কেয়ার না দিয়ে বাড়ির বাহিরে গরু নিয়ে এক জায়গায় রাখছি ঘাস খাওয়ার জন্য। তো যাই সেখানে দেখাই যে কোন জায়গায় রাখছি। তো এই যে একটা মাঠ, এই মাঠের মাঝে কিন্তু আমি গরুগুলা দেই মাঝে মাঝে। আর সবচেয়ে ভালো লাগা বিষয় হইতেছে এটা আমার বাড়ি, ঠিক আছে। এই বাড়ির পাশেই দেখেন তো সুন্দর কাশফুল ফুটে গেছে। ছোট একটা কাশফুল বাগানে বর্তমানে আছি, খুবই সুন্দর দেখা যাইতেছে। বাড়িতে বের হয়েই কাশফুলে দেখা পেয়ে গেলাম। তো আমার পিছনেই কিন্তু এই কাশফুল বাগান। আমি কাশফুলে আইসা পড়ছি টাকা খরচ ছাড়াই। আর একটু বেশি হইলে এখানে পর্যটক আসতো, আর এগুলো ছিল এখান থেকেই ফুল হয়ে গেছে। আমিও আজকে যেহেতু এখানে আসছি, সেক্ষেত্রে জাহু নতুবা কাঁচা যেটাই বলেন আমি নিয়ে আসছি, আর কাশির সাথে আমিও কিছু ঘাস কাটবো। তো দেখি, আমি দেখাই আমি গরুটা কোন দিকে দিলাম। এই যে আমি আমার গরুগুলা এখানে নিয়ে আসছি। গরুটা শুকায় গেছে, ঘাস খাওয়াইতে পারে না তেমন, এই রাত্রেও খাবার দিতে পারে না, খের দিতে পারি না। আর এই যে বাছুর, এটা বকনা বাছুর। তো আলহামদুলিল্লাহ এই দুইটা, এটা 4 মাসের গাব, ঠিক আছে, 4 মাসের এই মানে যে গাবিন হয়ে গেছে। গাবি যেটা আমার কি বলে, আমরা বলি গাব গরু। তো 4 মাসের গাব হয়ে গেছে। হ্যাঁ, আর যদি 9 মাসে মনে করেন যে বাচ্চা দেয়, তো আর 5 মাস পরে আবার আলহামদুলিল্লাহ যদি আল্লাহ দেয়, তাহলে আরেকটা বাচ্চা হবে, তখন আমার 3টা হবে। এভাবেই একদিন আমি এখান থেকে একটা খামার হয়ে যাবে আমার। আমি এই যে কাঁচা নিয়ে আসার কারণ হইতেছে, এখানে কিন্তু যে গাছগুলো আছে খুবই সুন্দর, অনেক সুন্দর, বসে দেখলো ভালো লাগে বিকেলবেলা। সেই কারণে ভাবলাম যে কাঁচাটার হাতে নিয়ে যাই, যে একটু গরুর জন্য রাত্রে যে গাছটা সেটা কেটে মানে কাটতে পারে কিনা। সে কারণে কিন্তু আমি নিয়ে আসছি। এই যে এখানে তো অনেক বড় বড় ঘাস হয়েছে, এবং এই সামনে থেকে কাটবো পারতাম, কিন্তু এখানে এই গরু না আনার কারণ হইতেছে, এখানে এই অনেকগুলা সিমের গাছ লাগাইছে, অনেকগুলা, ঠিক আছে। এই যে এইভাবে অনেক বড় একটা গড়ি দিছে। তারপর এই পাশে আছে, এই পাশ থেকে এই পাশ। এখন যদি এখানে যদি গরু নিয়ে আসার পর যদি কোন একটা সিমের গাছ নষ্ট করে, তাহলে কিন্তু এটা মানে অন্যরকম জায়গা যায় না। সেই কারণে এখানে গরু নিয়ে আসি না। আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন সব কাজে পারি, অলরাউন্ডারই বলা যায়, সব পারি, সব, কোনো মানে পারি না এমন কোনো কাজ নাই বর্তমানে। তো এটা গরুটা কিনা আমার মূলত শখে বসে কিনা ছিল। এখন গরুর যদি ফ্যাট না পড়ে তাহলে মনও ভালো থাকে না, ঠিক আছে। এই কারণে কিন্তু গরু নিয়ে বাড়িতে হয়। প্রথম কিনছিলাম যে একটা গরু ফালি শখে শখে, কিন্তু এখন আর শখে নাই। এখন বর্তমানে মাথা চিন্তা হয়েছে কামার করাম গরুর।
তো গরুর কামার করতে গেলে আগে একটু পরিশ্রমী হইতে হইব। এখন এই যে ঘাস কাটা শেষ, এক কাঁচা ঘাস কাটছি, এটা থেকে বাছুরের জন্য, ঠিক আছে, বাছুরের জন্য কাটছি। আর বড়টার জন্য কাটে নাই, কারণ বড়টার জন্য কাটলে আরো বেশি কাটতে হইব, সেক্ষেত্রে কাটে নাই। আর এখন সন্ধ্যা আজান পড়েছে, এখন বাড়িতে চলে যাব। এই যে ঠিক আছে, গরুর কেয়ার না থাকায় আজকে গরুকে এই জন্যই বাইরে নিয়ে আসছি, যেন এখান থেকে এই মানে ঘাস খেয়ে পেট ভরতে পারে, যেন আমার কেয়ারগুলো কম লাগে। তো আমি খুব খুঁজতেছি কেয়ারের জন্য, কেয়ার খুঁজতেছি, পাইতেছি না। ইনশাল্লাহ পেয়ে যাব। তা না হইলে এই কেয়ার এক জায়গায় মন হিসেবে বেচা আসি, 1 মন কেয়ার 600 টাকা না 700 টাকায় বিক্রি করে, এভাবে হলেও আনতে হবে। তা আজকের বিকালটা আমার এই গরু নিয়ে কাটলো। আর গরু নিয়ে কাটে আমার লাভ হয়েছে, কারণ আমার বাড়িতে কেয়ার নাই, আর এখানে এসে গরু অনেক ঘাস খাইছে। আর যে মাঠটা বসে রয়েছে, এই মাঠে কিন্তু পর্যাপ্ত ঘাস আছে। যদি আমার গরুরে আমি খাওয়াইতে পারি এখানে, তাহলে 1 মাসের বেশি খাওয়াইতে পারবো এই জায়গা, কোনো সমস্যা হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য, আমার ব্যবসার জন্য, সবকিছুর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।